ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ডেঙ্গু পরিস্থিতিটা আসলে আমরা সবসময় একটা কথা বলতে চাই যে দেশের বেশ কিছু মানে আমরা কাউকে অভিযোগ করতে চাই না, কিন্তু যে কোনো ধরনের ব্যর্থতার ফল আলটিমেটলি স্বাস্থ্য উপরে পড়ে। সেটা পরিবেশগত ব্যর্থতা হোক, পানির, সেটা বাতাসের, সেটা দুর্ঘটনা ঘটুক, সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটুক, যে কোনো ধরনের আপনারা জানেন এটা দিনের শেষে এটা একটা স্বাস্থ্য বার্ডেন ক্রিয়েট করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে চিকিৎসা অবকাঠামো সেটার উপর চাপ করে। ডেঙ্গু তার ব্যতিক্রম না। আমরা জানি যে এটার প্রাথমিক ইন্টারভেনশনটা হচ্ছে ভেক্টর কন্ট্রোল। এখন এই প্রাইমারি ভেক্টর কন্ট্রোল প্রোগ্রাম যখনই ফেল করতে থাকে অথবা যখন বিভিন্ন সিজনাল ভ্যারিয়েশনের কারণে স্ট্যাগনেন্সি অফ ওয়াটার এবং এই ধরনের সার্জ হয়, তখন এটা আলটিমেটলি আমরা চোখে দেখতে পাই হাসপাতালে রোগী আসা এবং তাদের মৃত্যু বা হাসপাতালের সংখ্যা, কত টেস্টের কত সংখ্যা। কিন্তু আমাদের ফোকাসটা সবসময়ই এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে না, শুধু অধিকাংশ রোগের ক্ষেত্রে আসলে প্রাইমারি ফোকাসটা যেই কারণে বাতাসের মান খারাপ হয়ে গেলে রেসপিরেটরি ইনফেকশন হবে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। পানি খারাপ হলে গ্যাস্ট্রোএন্টারাইটিস হবে। একইভাবে আসলে আমরা ভেক্টর কন্ট্রোলে ফেলিয়ার কারণে ডেঙ্গু হবে। কিন্তু এই আমরা ব্যাখ্যা দিচ্ছি এই কারণে যে আপনাদের যেন মিডিয়াগুলো যেন এই রেসপন্সিবিলিটিগুলো সম্পর্কে ক্লিয়ার করে সবার সামনে। তাতে হবে কি, প্রত্যেকে যার যার দায় পালন করলে শুধুমাত্র আজকে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদেরকে উত্তর দিতে হবে না। কিন্তু ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। আমাদের প্রস্তুতি যেই জায়গাগুলোতে আপনারা খেয়াল করবেন, যেই জায়গাগুলো আক্রান্ত হটস্পট হচ্ছে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অতি দ্রুত সব ধরনের সহায়তা, যেমন বিশেষজ্ঞ প্রেরণ, অ্যাম্বুলেন্স প্রেরণ, ডায়াগনস্টিক কিটস এবং ইভেন আজকাল যে ম্যানেজমেন্টে যে আধুনিক বন্দোবস্ত যেগুলো এসছে, বেডসাইড ইলেকট্রো কিট, বেডসাইডে যে মানে আলট্রাসোনোগ্রাম, সবগুলো ফ্যাসিলিটিস দিয়ে আমরা চেষ্টা করছি হটস্পটগুলোকে অন্তত অ্যাড্রেস করার। আর আমরা কিছু ফ্যাসিলিটিকে ইকুইপ করে রেখেছি। সেখানে আপনার ঢাকায় দেখবেন মুগদা স্পেসিফিক্যালি কতগুলো বড়োভাবে ম্যানেজ করা হচ্ছে কিছু হসপিটাল। আমাদের প্রস্তুতি আছে, কিন্তু এই বার্ডেন যদি বেড়ে যায়, যেটা আমরা অ্যান্টিসিপেট করছি, যদি সামনে বেড়ে যায় হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। সো উইল গ্রেটলি অ্যাপ্রিসিয়েট যে মানুষ যদি আসলে তাদের যে দায়িত্ব, যেগুলো বলতেছি আমরা দিনের বেলা বেশ কিছু পরামর্শ সাধারণভাবে দেওয়া হয়েছে স্বাস্থ্য কথা, সেগুলো মেনে চললে হয়তো রোগীর চাপটা একটু সহনীয় পর্যায়ে থাকবে। সো চিকিৎসা ব্যবস্থা আমরা কন্টিনিউ করতে পারবো।